সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলুর চপ। ইফতারে ভাজা পোড়া ছাড়া যাদের একবারই চলে না, তাদের জন্য থাকছে আজকের এই রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বড় সাইজের 3টি আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি। আর আলুতে যেন কোনো পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, এরপর দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/4 চা চামচ বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আমি এই আলু ভর্তাটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব। এরপরে দিয়েছি 1 চা চামচ সরিষার তেল। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তার রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একবারে বেশি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এবারে ভালো করে মিক্সড করা হয়ে গেলে ছোট ছোট বল আকৃতির তৈরি করে আলুর চপের শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে ইজি। আর এভাবে করে আলুর চপটা তৈরি করলে একদম স্টিকি হয়ে যাবে না। আলুটা আগে সেদ্ধ করে নিয়ে পানিটা খুব ভালো করে শুষিয়ে নিতে হবে, মানে কোনো রকম পানি যেন আলুর মধ্যে না থাকে। তারপর বাকি উপকরণ মিক্সড করে আলুর চপগুলো তৈরি করে নিতে হবে। এতে করে আলুর চপটা খুব সুন্দর হবে, কোনো রকম আঠালো হবে না। দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি বেসনের গোলাটা তৈরি করতে। এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ বেসনের জন্য আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ চালের গুঁড়া। এতে করে আলুর চপটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে ভীষণ মজার হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এতে করে আলুর চপটা ফুলকো হবে। আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে পানি অ্যাড করব। আর এখানে যতটুকু বেসন নিয়েছি তার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। তবে পানিটা পুরোপুরি একসাথে না দিয়ে অর্ধেকটা পানি প্রথমে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করে ভালো করে মিক্সড করে নিলে বেসনের এই গোলাটা খুব সুন্দর স্মুথ হবে, কোনো রকম লাম্পস থাকবে না। এবারে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে বাকি যে পানিটা আছে সে আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দেব। 1 কাপের থেকে কিছুটা কম পানি এখানে আমার লাগবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কোনো রকমের লাম্পস যেন এখানে ক্রিয়েট না হয়। আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পুরোটা পানি কিন্তু এখানে লাগেনি, 1 কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে। বেসনের ব্যাটারটা তৈরি করার পর এর ঘনত্বটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা উপরের দিকে তুললে খুব আস্তে আস্তে করে পড়বে, তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আর একটা আঙুল যদি আমি এখানে ডুবিয়ে নেই তাহলে দেখতে পাবেন যে আঙুলটা খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে, তার মানে বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে। চাইলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর চপটা তৈরি করতে পারেন। আমি কিন্তু সরাসরি চপটা তৈরি করে নিচ্ছি, হাতে একেবারেই সময় নেই তাই। এবারে একটি চপ আমি এখানে কোট করে নিয়ে তারপর একটি গরম পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে একে একে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে তারপর আলুর চপগুলো দিতে হবে, তা না হলে কিন্তু কোটিংটা খুলে যাবে আর আলুর চপগুলো বেরিয়ে আসবে, দেখতে ভালো লাগবে না আর আলুটা একেবারেই ছড়িয়ে পড়বে। চুলা রাসটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলুর চপগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম কালারটা যখন চলে আসবে তখন প্যান থেকে আলুর চপগুলো তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি যে আলুর চপগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের আলুর চপের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়নি তাই চাইলে এটাকে সংরক্ষণ করা যাবে, আর যখন প্রয়োজন হবে জাস্ট ভেজে নিলেই হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।